বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ সূর্যাস্তের পর আমাদের সামনে যে রাত্রি আগমন করছে, হাদিসের পরিভাষায় সে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের উপমহাদেশে লাইলাতুল বারাআ হিসাবে যে রাতকে নামকরণ করা হয়, পূর্বে আমরা দেখিয়েছি এই রাত্রের ফজিলত সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক বিশুদ্ধ বর্ণনা রয়েছে। আমরা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে পূর্বে পর্যালোচনা করেছি। এবং আরেকটি পর্বে আমরা দেখিয়েছিলাম যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ওনারাও এই কথা স্বীকার করেছেন যে এই রাত্রের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আজকের পর্বে আমরা সংক্ষিপ্তভাবে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, এই রাত্রে আমাদের করণীয় কি, দ্বিতীয়ত আমরা আলোচনা করব এই রাত উপলক্ষে পরের দিন রোজা রাখা যাবে কি যাবে না। আমরা রোজার বিষয় নিয়ে প্রথমে আলোচনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বই রয়েছে, লাতাইফুল মাআরিফ লি ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ। ইমাম হাফিজ ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ দুনিয়া বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লেখা লাতাইফুল মাআরিফ 191 নম্বর পৃষ্ঠায় ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ যে আলোচনাটা করেছেন, শবে বরাতের রোজা সংক্রান্ত এই আলোচনাটাই সবচেয়ে ইনসাফপূর্ণ এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ। কারণ এই ব্যাপারটি নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই করা হয়। প্রিয় দর্শক, ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন যে এই রাত্রে আমরা রোজা রাখবো কি রাখবো না এই আলোচনা করতে গিয়ে 199 নম্বর পৃষ্ঠায় শিরোনাম দিয়েছেন হুকমু সিয়াম ইয়াউমিন নিসফ, অর্থাৎ শবে বরাতের রোজা সংক্রান্ত আলোচনা। ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন ওয়া আম্মা সিয়াম ইয়াউমিন নিসফি মিনহু, যে এ মাসের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বা পরের দিনের রোজা, ফাগাইরু মানহিন আনহু, রোজা রাখতে নিষেধ নেই। কেন? ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বীদিল গুররিল মানদুব ইলা সিয়ামিহা মিন কুল্লি শাহর। কারণ 15 তারিখ এমন একটি তারিখ যে তারিখে প্রত্যেক মাসেই 15 তারিখে রোজা রাখার ব্যাপারে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে আইয়ামে বীজের রোজা হিসেবে। এক সাইড হলো এটা যে আইয়ামে বীজের 15 তারিখ যেহেতু রোজা রয়েছে এই হিসাবে রাখতে পারে। দ্বিতীয়ত, ইবনু রজব হাম্বলি বলেন ওয়াকাদ ওয়ারাদাল আমরু বিসিয়ামিহি মিন শাবান বিখুসুসি, বিশেষ করে শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ক্ষেত্রে হাদিস বর্ণিত হয়েছে। ফাফি সুনান ইবনে মাজাহ বিইসনাদিন যায়িফিন, সুনান ইবনে মাজাহ যায়িফ সনদে এসেছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের পরের দিন তোমরা 14 তারিখ দিবাগত রাতে তোমরা ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং দিনে কি করো, রোজা রাখো, ইলা আখিরিল হাদিস। এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি যায়িফ, জাল নয়, বিইসনাদিন যায়িফিন। তো আমরা দেখি ইবনে মাজার এই হাদিসে একজন বর্ণনাকারী রয়েছেন ইবনে আবি সাবরা। ইবনে আবি সাবরা নিয়ে কথা রয়েছে। আমার কাছে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতুন নিসফি মিন শাবান মিন আল আহাদিস ওয়াল আসার, এই কিতাবে শেখ তাহমিদুল মৌলা হাফিজাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন যে এই হাদিসটি ইবনে মাজাহ এসেছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর শুআবুল ঈমানে এসেছে, ফাদাইলুল আওকাত এসেছে, ইমাম ফাকি তার আখবার মক্কা কিতাবে এনেছেন। তো ইবনু আবি সাবরা যিনি, এর আগে যদি আমরা দেখি ইমাম বুসির রাহিমাহুল্লাহ বলেছেন হাদা ইসনাদুন ফিহি লাইয়িনুন, যে এই হাদিসের সনদে সমস্যা রয়েছে। কারণ ইবনে আবি সাবরাকে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম ইবনে মাইন বলেছেন কানা ইয়াদাউল হাদিস, সে হাদিস জাল করত। এমনভাবে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তারগিব ও তারহিব এই হাদিসটি বর্ণনা করছেন রুইয়া শব্দ দ্বারা। আর ভূমিকায় ইমাম মুনজির রাহিমাহুল্লাহ কথা বলেছেন যে তিনি যদি কোনো হাদিস রুইয়া শব্দ দ্বারা বর্ণনা করেন তাহলে সেটা যফান শাদীদা, মারাত্মক পর্যায়ের যঈফ হবে। এটা হলো জরাহের একটি সাইড। আবার আমরা দেখি ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে তাদিল করেছেন, ইমাম মালিক করেছেন, ইমাম আবু দাউদ করেছেন, তারপর ইমাম 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 ইবনু সাদ রাহিমাহুল্লাহ তাবাকাতুল কুবরাতে করেছেন। আমরা ইমাম যাহাবি রাহিমাহুল্লাহর বক্তব্যটা পড়ি। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার 13 নম্বর খণ্ডের 374 নম্বর পৃষ্ঠায় বলেন আল ফাকিহুল কবির, যে অনেক বড় ফকিহ ছিলেন, কাদিউল ইরাকের কাজী ছিলেন, ওয়াহুয়া যায়িফুল হাদিস মিন কিবাল হিফজিহি, হিফজের দিক থেকে হাদিস বর্ণনা ক্ষেত্রে যায়িফ ছিলেন। যাহাবি রাহিমাহুল্লাহর এই বক্তব্যটি অনেক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। তারপর ওয়াকাল আবু দাউদ কানা মুফতি আহলিল মদিনা, ইমাম আবু দাউদ বলেন তিনি মদিনার মুফতি ছিলেন। তো স্বাভাবিকভাবেই যদি উনি
একদম হাদিস জালকারী হতেন তাহলে উনি মদিনার মুফতি হতেন না। তাহলে বোঝা গেল ইমাম জাহাবি রহিমাল্লাহর এই বক্তব্য থেকে এমনভাবে ওয়াদ্দাহুল ইমাম মালিক ইবনে আনাস ইনদাল খলিফাতিল মনসুর মিন মাশাইখিল মদিনা, খলিফা মনসুরের কাছে উনি যারা মদিনা যে সকল শায়েখ ছিলেন মদিনা খলিফা মনসুরের যুগে তিনি তাদের একজন। ওয়াকাল ইবনু সাদ ফি তাবাকাতিল কুবরা কানা ইফতি বিল মদিনা, যে উনি মদিনায় ফতোয়া দিতেন। যেহেতু তিনি ফতোয়া দিতেন মদিনার ফকিহদের একজন, এই হিসাবে উনি একদম বিল ওয়াদা মানে হাদিস জালকারী না, কারণ হাদিস জালকারী হতে তিনি মদিনার মুফতি হতেন না, তার ফতোয়া মানুষ শুনতো না। এটা হলো সিদ্ধাতের জরাহ, মানে ওনারা মারাত্মক পর্যায়ের জরাহ করেছেন। আর দ্বিতীয় যে বিষয় রয়েছে এজন্য হাদিসটি হলো জয়ীফ, যে কথা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেছেন, তারপর ইমাম বসরি বলেছেন ইসনাদুহু লাইয়িনুন। আর রোজা রাখা যাবে কি যাবে না এ বিষয়ে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ যে মত পোষণ করেছেন এটাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ মত, যে কেউ চাইলে রাখতে পারে, আবার কেউ যদি চায় না রাখার তাহলে না রাখতে পারে, কারণ এক তো আইয়ামে বীজ, আবার হাদিস একটা রয়েছে জয়ীফ। দ্বিতীয় প্রসঙ্গ হলো এই রাত্রে আমাদের করণীয় কি, এ বিষয়ে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার কথা বলেছেন 192 নম্বর পৃষ্ঠায়। মা ইয়াজিবু আলাল মুমিনিনা ফি লাইলাতিন নিসফ, যে লাইলাতুন নিসফে মুসলমানদের করণীয় কি, মুমিনদের করণীয় কি। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলা লিযিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগফরানিয যুনুবি ওয়া সিত্রিল উয়ুবি ওয়া তাফরিজিল কুরুবি, এই রাত্রে মুমিনদের জন্য উচিত হলো লিযিকরিল্লাহি তাআলা আল্লাহর জিকির করা, ও দুআইহি তার কাছে দোয়া করা, বিগফরানিয যুনুব গুনাহ মাফির, ওয়া সিত্রুল উয়ুব আমাদের পাপ পঙ্কিলতা এগুলো যেন আল্লাহ লুকিয়ে রাখেন, মানুষের দৃষ্টির আড়ালে রাখেন, ও তাফরিজিল কুরুব এবং আমাদের সমস্যাগুলোর জন্য আল্লাহ সমাধান দান করেন, ওয়া আন ইউকাদ্দাম আলা যালিকা তাওবা, এবং বেশি বেশি করে সবার আগে তওবা করা, সব কিছুর পূর্বে মুকদ্দম তওবাকে করা, কারণ আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে যেন এই রাত্রে তওবা করি। কেন? ফা ইন্নাল্লাহা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব, এই রাত্রে যে তওবা করে আল্লাহ তার তওবাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, এই রাত একটি সম্মানিত রাত, মহিমান্বিত রাত, কারণ এই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। এজন্য এই রাত্রে আমরা প্রথম আমাদের করণীয় কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে কোনো অন্যায় কারণে যদি কোনো বিদ্বেষ পোষণ থাকে, যেমন কিছু নামদারি মুসলমান আছে তাদেরকে আমরা ঘৃণা করি তাদের আমলের কারণে, তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে, এই 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 মুশাহিনের কথা এই হাদিসে বলা হয়নি। যদি কারো ব্যাপারে আমাদের অন্যায় কোনো বিদ্বেষ থাকে সেটা আমরা মাফ করে দিব। আর আমরা জানি এই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকে ইবাদত প্রমাণিত। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে হাদিসটি এনেছেন এবং বলেছেন ইসনাদু মুরসালুন জাইয়িদুন, সনদ মুরসাল হলেও উত্তম। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস রয়েছে যে রাসূল দীর্ঘ নামাজ পড়ছিলেন, হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবিদা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এত দীর্ঘ সিজদা করছিলেন যে আমি মনে করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো এই হাদিসে রাসূলুল্লাহর একাকী নামাজ প্রমাণিত হিসাবে আমরা একাকী নামাজ পড়ব, তিলাওয়াত করব, জিকির আজকার করব, তওবা করব, নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব। এই রাত উৎসবের রাত নয়, আতশবাজির রাত নয়, ঘোরাঘুরির রাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে যেন আমাদের সকলকে মাফ করে দেন। আজকে যে সকল পাপী তাপী বান্দাদেরকে আল্লাহ মাফ করবেন, তাদের মাঝে আমাকে এবং আপনাদের সকলকে যেন অন্তর্ভুক্ত করেন। প্রিয় দর্শক, আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য আমিও দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ রাতে আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন, আমিন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া